আপনি যদি নিয়মিত ফেসবুকে বস্তা পচা কন্টেন্ট দেখে অভ্যস্ত হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই এই কন্টেন্ট ক্রিয়েটর নামক ভাইরাসকে চিনেন। সে কন্টেন্টের নামে যত অখাদ্য কুখাদ্য যত নিম্ন জাতের কন্টেন্ট আছে সেগুলো বানিয়ে থাকে। আপনারা যারা জানেন না এসপ্রিকেশনের ফুল মিনিং কি, আমি আপনাদের বলে দিচ্ছি। এসপ্রিকেশনের ফুল মিনিং হচ্ছে স্পাইসি পটি ক্রিয়েটর, যিনি ছাত্রীদের হাগু বানায়। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি প্রত্যয়। এই স্পাইসি পটি ক্রিয়েশন আগে ভিন্ন মিমস টেমপ্লেট কপি করে মানুষের সামনে এসেছিল, সেখান থেকে মানুষের প্রিয় হয়ে উঠতে থাকে, পাবলিক তাকে ফলো করতে থাকে। আর এখন এই গ্রামের চাচাতো ভাই অনেক বড় হয়ে গেছে, তাই কন্টেন্টের নামে আলতু ফালতু জিনিস বানিয়ে গালি খাচ্ছে। কিছুদিন আগে তার বন্ধুর বিয়েতে যে সে একটা ভিডিও বানায়, আর সেখানে সে লুঙ্গি পরে বিয়ে খেতে যায়, আর সেখানে সে অনেক রকমের অশ্লীল কাজ প্রমোট করে। এক পর্যায়ে দেখা যায় সে বলে লুঙ্গির নিচের খাবার, আবার আরো অনেক ডাবল মিনিং এর কথাবার্তা বলে ভিডিও অনেক পর্যায়ে নিয়ে যায়। এসব দেখে মানুষ যত না রিয়েক্ট করছে তার চেয়ে বেশি রিয়েক্ট করেছে নববিবাহিত বন্ধুদের দেওয়া কিছু চিঠি নিয়ে। সেখানে তার বন্ধুকে বাসর করে গতি নিয়ন্ত্রণ করতে বলেছে, হেলমেট পরিধান করতে বলছে, এছাড়া আরো অনেক অশ্লীল মার্কা কাজ করেছে। এসব দেখার পর মানুষ বলতেছে বন্ধু থাকা ভালো, কিন্তু এমন থার্ড ক্লাস মার্কা বন্ধু না থাকা ভালো। বন্ধুদের সাথে তো আমরাও অনেক কথা শেয়ার করি, তাই বলে পাবলিকলি সারা দেশের মানুষের সামনে এসব করি না। আবার কেউ কেউ বলছে এসব দেখে যুব সমাজ কি শিখবে। এসব করার পর এত সমালোচনা গালি গিলতে না পেরে মানুষের কাছে এসে ক্ষমা চেয়েছে, আর গরিবদের সাহায্য সহযোগিতা করার কথা ভাবছে। সামনে যেহেতু শীত, তাই গরিব মানুষদের কম্বল দিচ্ছে। এর আগেও একবার আইফোন নিয়ে বাজে ধরনের একটা ভিডিও বানায়, মানুষের কাছে সে গালি খেয়েছিল, তারপর আবার সে গরিব মানুষদের সাহায্য করে। এগুলো দেখে তার অডিয়েন্সের ইমোশনে খোঁচা দিয়েছিল। ইদানিং ধরে আবার এই এসপি পটি ক্রিয়েশনের সাথে ফুড ব্লগার মান্তাস মেরিনকেও দেখা যাচ্ছে। মাইয়া মানুষও যে এত ক্রিঞ্জ হয় সেটা আমি মেরিন নামক ভাইরাসকে না দেখলে জানতাম। যাই হোক, এক রকমের ভুল বারবার করলে সেটাকে ভুল বলা হয় না, সেটা এক প্রকার ক্রাইম। বিছানার চাদর পরিবর্তন করবেন সব সময়। যখন শুকনো মরিচের গুঁড়া তোর গুয়ার ভিতর ভইরা দেওয়া হবে তখন বুঝবি রোস্ট কাকে বলে।